আসসালামু আলাইকুম। একটা জিনিস হচ্ছে, শিয়ালের কাছে মুরগি পোষান দিলে সেই মুরগি ফিরে পাওয়ার আশা কখনোই থাকে না। যদি কেউ মনে করে যে শিয়ালের কাছে মুরগি পোষানি দিয়েছে আমি পরবর্তীতে সেটা ফিরে পাবো, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করে। পৃথিবীর এমন একটা আক্কেলওয়ালা মানুষ পাওয়া যাবে না যে এই জিনিসটাতে বিশ্বাস করে। শিয়ালের কাছে মুরগি পোষানি দিয়ে সেটা আবার ব্যাক পাওয়ার চিন্তা ভাবনা তাদের থাকে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের মাঝে আসলে এমন কিছু মানুষ আছে যারা ওই বোকার স্বর্গে বসবাস করে, বলদা, নাদান। স্পেশালি তারা হচ্ছে ধর্মের বিষয়ে, ধর্মের ব্যাপারে তারা খুব বেশি মানে আবেগী। আবেগের চোদনে মনে করেন যে ধর্মের বিষয়ে, ধর্মের যে কোনো একটা ক্ষেত্রে, মানে বাংলাদেশের মুসলিমরা ধর্মের বিষয়ে এত বেশি আবেগী যে ধর্মের ক্ষেত্রে তারা প্যান পর্যন্ত খুলে ফেলা দেয়, কিন্তু আবেগ তাদের কমে না। আবেগের ঠেলায় প্যান খুলে ফেলে দেওয়া যে কবিরা গুনাহ, সেই চিন্তা কিন্তু মানে সেই কথাটা তাদের মাথায় তখন কাজ করে না, কিন্তু তারা প্যান খুলে ফেলতে রাজি। বাংলাদেশে যে সমস্ত আবাসিক মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যা কিছু আছে, এরপরে কোচিং সেন্টার মেন্টারে সব, যেখানে বিশেষ করে মেয়েদেরকে রাখা হয়, মেয়েরা সেখানে থাকে, থেকে সেখানে তারা পড়াশোনা করে 24 ঘন্টা তার কি আর কি মানে সেখানে তাদের থাকার ব্যবস্থা, এরকম অগণিত মাদ্রাসা কিন্তু বাংলাদেশে আছে। এতে করে ঘটে কি, অনেক সময় দেখা যায় যে ওই মেয়েগুলা তাদের শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার হয়। গত দুই একদিন ধরে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ঘোরাঘুরি করতেছে। রোজা রমজান মাস, যেখানে শয়তানকে নাকি শিকল দিয়ে একেবারে বেঁধে রেখে দেওয়া হয়, নড়াচড়া করতে পারে না। কিন্তু শয়তান যাওয়ার আগে কিছু কিছু মানুষের দায়িত্ব দিয়ে যায় যে আমি তো চলে যাচ্ছি, আমার আমার জায়গায় তোরা বাটপারি করিস, যত বদমাইশি লুচ্চামি আছে সব তোরা করিস। আমি যখন আবার ব্যাক করব তখন আমি আবার দায়িত্ব আমার আমার দায়িত্ব ফিরে নেব, কিন্তু আমি আসা পর্যন্ত তোরা আমার দায়িত্বগুলো পালন করিস। তার ভিতরে এই এই সমস্ত এই হুজুর কোয়ালিটি কিছু মানুষ আছে। না, পিতামাতা হচ্ছে গিয়ে এখানে এক এক ধরনের বোকামি করে। একটা মেয়েকে কখনোই আবাসিক মাদ্রাসায় বলেন, স্কুল বলেন, ওখানে রাখা কখনো একটা উচিত কাজ না। যদি সেখানে সেরকম সিকিউরিটি থাকে তাহলে একরকম মেনে নেওয়া যায়, তারপরে উচিত না। আপনি আপনার মেয়েকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চান, তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠানে পাঠান, পড়া শেষ সে আবার চলে আসবে। এমনকি বাসা বাড়িতেও কোচিং সেন্টার পর্যন্ত মেয়েদেরকে একা একা রাখা ঠিক না। বাংলাদেশে এরকম হাজার হাজার বিয়ে আছে, না হাজার হাজার কি লক্ষ লক্ষ বিয়ে আছে, যে যেখানে আপনার হচ্ছে অধিকাংশ মানে হাজার হাজার এরকম বিয়ে আছে যারা ছাত্রীকে বিয়ে করে সংসার ধর্ম করতেছে। টিউশনের মাস্টার ছাত্রীকে বিয়ে করে সংসার ধর্ম করতেছে, এরকম হাজার হাজার বিয়ে বাংলাদেশে আছে। তার মানে কি যে আহ, যখন কোচিং করাতে যায় বা কোচিং সেন্টারে যায়, বাসা বাড়িতে পড়ায়, তখন ওই শিক্ষক আর ছাত্রীর মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সমস্ত নাদান মার্কা মা বাপেদের এটা বোঝা উচিত যে একটা বয়স্ক মেয়ে যখন তার বয়স 12 বছর, 14 বছর, 15 বছর, 18 19 বছর, এই মেয়েকে আপনি কিভাবে একটা আবাসিক মাদ্রাসায় রাখেন? মানে একটু তো আইকেল জ্ঞান থাকা উচিত। ও হুজুর মানুষ, ওর মুখে দাঁড়িয়ে আছে, ওর গায়ে লম্বা জুব্বা আছে, সবই ঠিক আছে, কিন্তু পাশাপাশি ওর একটা ডান্ডাও আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ও হুজুর মানুষ বিধায় ও যে ডান্ডা নেই এই কথাটা ভুলে গেলে তো হবে না। আপনি আবেগের বশে একেবারে মানে আবেগে আপ্লুত হয়ে মেয়েকে পাঠাই দিয়েছেন হুজুরের কাছে আত্মবিশ্বাসের সাথে। ও হুজুর যে মেয়েরে কাম সেরে থুয়ে দিয়েছে সেটা তো আপনার মানে বোধগম্য না, আপনি তো বুঝতেই পারতেছেন না। এরকম নিউজ তো মনে করেন যে দুটো একটা সোশ্যাল মিডিয়াতে আসে, তাই বাই চান্স চলে আসে, কিন্তু সোশ্যাল মিডিয়ার আপডালে যেগুলো আছে সেগুলো তো থাকলেই পড়ে, ওগুলোর খোঁজ থেকেও রাখি না। এরকম দুটো একটা ভিডিও ভাইরাল হওয়াতে সকলের বোঝা উচিত, হ্যাঁ, যে শিয়ালের কাছে কখনো মুরগি পুষান দেওয়া কখনোই মানে আহ, কি বুদ্ধিমানের কাজ না, কখনো একটা আইকেলওয়ালা মানুষের কাজ না। ছেলেরাই যে যেখানে অনেক অনেক লম্পট, তারপরে হচ্ছে কি পিছট মেলোস মার্কার মানুষ আছে, যেখানে তাদের কাছে ছোট ছোট বাচ্চা পোলাপান তাদের কাছে নিরাপদ না, সেখানে আপনি আপনার মেয়েকে পাঠাই দিচ্ছেন যে মেয়ে ওখানে 24 ঘন্টা থেকে পড়াশোনা করবে। মানে এই 2024 সালে এসে যে মানুষ এত বড় নাদান আবাল চোদা থাকে, এটা এই সমস্ত এই ছাত্রীদের মা বাপ না দেখলে আসলে বোঝা যায় না। হ্যাঁ, মানে এতটুকু কি আইকেল জ্ঞানে আসে না? আর এই যে এই সমস্ত বাইনচোদ মার্কা হুজুর যারা আছে, তোরা একটা আত্মবিশ্বাসের জায়গায়, মানুষ ধর্মীয় ব্যক্তিদেরকে মানুষ খুব বেশি বিশ্বাস করে। সেই বিশ্বাসটা যদি রাখতে না পারিস, তোর প্রতিষ্ঠানে যদি সেরকম সিকিউরিটি না থাকে,
তোর যদি সেরকম লালসা যদি তুই মানে আঁকড়িয়ে না রাখতে পারিস, নিজের ভেতরে যদি কন্ট্রোল করতে না পারিস, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান তোরা চালাতে বলছে কি? এই সমস্ত প্রতিষ্ঠানে তো তোর আসার দরকার নেই। তুই নিজের আত্মসম্মান নষ্ট করলি, তুই ইসলামের একটা মানে বদনাম করালি, এবার একটা মেয়ের মেয়ের সম্মানটা কিন্তু তুই নষ্ট করে দিলি। মানে কোন দিক থেকে তুই মনে করিস যে তুই ইসলামের খেদমত করতেছিস? কোন দিক থেকে মনে হয়? এই সমস্ত ভন্ডামি টন্টামি বাদ দিয়ে, হ্যাঁ, এই যে দুটো একটা আলিফ বাতাসা শিখে এসে মানুষের এভাবে জীবনটাকে নষ্ট না করে, থালা বাটি আছে না, ছোট ছোট বা বড় সাইজের থালা বাটি, একটা সিরা টুপি মাথায় নিয়ে রোডের সাইডে বসলে তো দিন শেষে 200 টাকা 250 টাকা ইনকাম হয়। এভাবে মাদ্রাসা খুলে ওই মানে ইসলাম শিক্ষা দেওয়ার নাম করে মানুষের আত্মবিশ্বাস নষ্ট করা, মেয়েদের সম্মান নষ্ট করা, মানুষের বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। এই সমস্ত লম্পট লম্পট যারা আছে, হ্যাঁ, এই সমস্ত লম্পট যারা আছে, এদেরকে একটা মানে বিচারের আওতায় অবশ্যই আনা উচিত, একটা কঠিন বিচার এদের হওয়া উচিত। এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে, যদি এখানে জোর করে কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে ধর্ষণ, আর ধর্ষণের শাস্তি কি? একবারে দুনিয়া থেকে বিদায়। কিন্তু সেই সিস্টেমটা যেহেতু সমাজে কায়েম নেই, তাহলে সামাজিকভাবে একটা বিচার তার করতে হবে। তো যাক, দিন শেষে একটা কথা, সেটা হচ্ছে যে মানুষ ধর্মের বিষয়ে খুব বেশি আবেগী। আবেগের চোদনে বললাম যে মানুষ প্যান্ট পর্যন্ত খুলে ফেল দিতে রাজি হুজুরের কথায়, হুজুরের দেখে। কিন্তু প্যান্টটা খুলে ফেলে দেওয়া যে একটা কবিরা গোনা, সেই জিনিসটা মানুষের মাথায় থাকে না। তো যাই হোক, এখানে দোষটা সব থেকে বেশি দোষ হলো এই গার্জিয়ানের, আর দ্বিতীয়ত দোষ হলো এই শিক্ষক, এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে তাদের। যার যার জায়গা থেকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কোনো কিছু না চিন্তা ভাবনা করে, না বিবেচনা এনে আবেগের বশে যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে অবশ্যই দিন শেষে মানুষকে ধরা খাওয়াই লাগবে। তাহলে রোজা রমজান মাস বেশি মুখ খারাপ করা যাচ্ছে না, আর মুখে যেগুলো আসতেছে সেগুলো ডেলিভারি যদি দিয়ে দিই, তাহলে ওই যে জোকার কাকু আছে না, উনি সাথে সাথে নোটিশ পাঠিয়ে দেবে যে আপনাকে একটি কমিউনিটি গাইডলাইনের নোটিশ দেওয়া হলো। হ্যাঁ, আর রোজা রমজান মাস যেগুলো মুখে আসতেছে ওগুলো ডেলিভারি দিলে ওই কমিউনিটি খেয়ে যেতে হবে। তাহলে যার যার জায়গা থেকে বুঝে নিন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।